আমাদের অ্যানিভার্সারি দিনের দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। অ্যানিভার্সারি পালন করতে আমরা গিয়েছিলাম ইংল্যান্ডের 2000 বছর পুরনো রোমানদের তৈরি করা শহর বাথ স্পাতে। এবং এই শহরটা খুবই হিস্টোরিক্যাল একটা শহর, কারণ এই পুরো শহরটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। তো এটা কেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আর ছোট্ট একটা বিবরণ আমি আগের ব্লগে দিয়েছিলাম, আজকে আরেকটু বলবো। তো এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি একটা টেম্পল, এবং তার পাশেই হচ্ছে একটা বাথ বানানো এই বিল্ডিংটার পেছনেই আর কি। সেই বাথটা তৈরি করা হয়েছিল স্প্রিং ওয়াটারের জন্য, যেটা ন্যাচারালি স্প্রিং ওয়াটার আর কি। তার মানে হচ্ছে ন্যাচারালি যে পানিটা গরম পানি ভূগর্ভ থেকে উঠে আসে, তো সেখানে যে পানিটা আছে সেই পানিটা 10,000 বছর পুরনো আর কি রেন হওয়ার পরে আর কি সেই পানিটা জমেছিল, এবং ওই পানিটাই ভূগর্ভে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ নিয়ে সেই পানিটা উঠে আসে, যার জন্য রোমানরা সেই পানি ব্যবহার করতে গোসল করার জন্য, বিভিন্ন ধরনের রোগ সারানোর জন্য তারা সেখানে গোসল। ইংল্যান্ডের বাথ শহরই একমাত্র শহর যেখানে হচ্ছে প্রাকৃতিক উষ্ণ পানিটা আর কি আছে। তাও সেখানে আছে মাত্র 3টা জায়গায়। একটা বাথ যেটা হচ্ছে রাজারা গোসল করতো, সেটা জাস্ট শুধু দর্শনার্থীদের জন্য আর কি। সেখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে, এবং টিকিটটাও বেশ একটু এক্সপেন্সিভ আর কি, পার পার্সন 30 পাউন্ড করে হবে। এবং আর 2টা আছে যেখানে আপনি নিজেও গোসল করতে পারবেন আর কি, সেখানেও টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। তো যাই হোক, এখন আমরা যে জায়গাটায় এসেছি এটাও খুবই চমৎকার একটা জায়গা, এবং একদমই দেখে মনে হচ্ছিল যে আমি কোনো ফেরি টেল টাইপের একটা জায়গায় চলে আসছি। বেসিক্যালি এটা একটা পার্ক, এবং এই পার্কে ঢুকতেও আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হয়েছে, বাট আমরা আগে থেকে জানতাম না যে এখানে হচ্ছে এন্ট্রি ফি লাগবে। আর এখানে এন্ট্রি ফি আমাদের ফুল ফ্যামিলি লেগেছিল 30 পাউন্ড। বাট পুরো শহরটাই খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস। এখানে আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন, একদমই মনে হবে না এটা ইংল্যান্ডের মধ্যে একটা দেশ, মনে হবে আপনি ইতালি চলে আসছেন। কিন্তু এখানে আপনি যে টিকিট কেটে যেতে হয় সেগুলো আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারবেন। এই জায়গাটা অসাধারণ একটা ভিউ পয়েন্ট ছিল, যেটা একদম ফ্রি। আলেকজান্ডার একটা পার্ক, এখান থেকে পুরো বাথ শহরটা যে কি রকম সৌন্দর্য তা আমি ভিডিওতে এক ফোঁটাও নিয়ে আসতে পারিনি আর কি। ইংল্যান্ডে যদি আপনি থাকেন, বাথ শহরটা অবশ্যই দেখতে যাবেন। ডে লং এর জন্য পারফেক্ট একটা শহর, এবং আপনার মনটাকে টোটালি মুগ্ধ করে দিবে। সো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি, কারণ আমার দিনটাও শেষ হয়ে গেছে, আমার ব্লগটাও শেষের পথে আর কি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর ইংল্যান্ডে এরকম চমৎকার সব শহর দেখতে চাইলে আমাদের পেজ এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।